যে দেশেরই লোক হোক, যারা মালদ্বীপে আসতে চায় তাদেরকে মানে তোমার নিজের যে 3 মাস থেকে দেখলা, তোমার নিজের কথা তুমি কি বলতে চাও? কি কাজে এসেছিলা? রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের কাজে এসে থাইল্যান্ডে এসে কাজে লেগেছিলাম, কাজ পাই না, কাজ ছিলাম কিন্তু বেতন দেয় না, 3 মাস ধরে বেতন পাই না। হাই গাইস, গুড মর্নিং। তো এখন আমি যাচ্ছি সেন্ট্রাল পার্কে। আমার ইন্ডিয়ার একজন ভাই আছে, সে আইল্যান্ড থেকে এসেছে 3 মাস কাজ করে, যাকে টাকা দিইনি, সেই কারণে তার সঙ্গে দেখা বেরিয়েছে, গিয়েছিল এমবেসি। তো সেই কী কথা, কী হয়েছে কি না হয়েছে তার কাছে এসেছে, আর তার কাছে কী ব্যাপার কি না সব ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। সে তাকে বলবো কী কী হয়েছে, তুমি বলো, তাকে দিয়ে বলবো যে সে তোমাদেরকে সব কিছু। গাইজ, আমি সেন্ট্রাল পার্কে চলে এসেছি, ওকে 8:30 টাইম দিয়েছিলাম, এখন বাজে 8:06। এসেছে কি জানি না, যেই দেখে আমি বলেছিলাম যেখানে আমরা প্রথম দেখা করেছি ওইখানে দেখা করবো। তো যেই দেখি আবার ওকে আর একজন টাকাও দিয়েছে 50 টাকা, মানে বাংলাদেশের একটা ছেলে, ওর কথা শুনলো, আমি বললাম ওর কথা এই ব্যাপার, সে 50 টাকাও দিল যে যাও ওকে দুবা, আমি বললাম ওর ব্যাপারে। তো দেখা যাক ও এসেছে কি আসে নাই, আমাকে মনে হচ্ছে এসেছে, দেখা যাক। গাইজ, ও এসেছে, ও বসে আছে, অনেকক্ষণ ধরে মনে হয় বসে আছে। ওকে 8:30 টাইম দিচ্ছি, 8:06 বাজে, বেশি না। তো গাইজ, আমি চলে এসেছি আমার ভাইয়ের কাছে। তো তোমাদেরকে কিছু কথা বলবে, তো তোমরা শোনো কি বলছে, কোন আইল্যান্ডে গিয়েছিল, কি ব্যাপার, সব বৃত্তান্ত সব কিছুই বলবে। তো তোমরা পুরো কথাগুলো শোনো। তো ভাই বলো, তোমার কি কি হয়েছিল তোমার আইল্যান্ডে এসে? থাইল্যান্ডে এসে কাজে লেগেছিলাম, কাজ পাই না, কাজ ছিলাম কিন্তু বেতন দেয় না, 3 মাস ধরে বেতন পাই না। 3 মাস ধরে? 3 মাস কাজে এসছো? 3 মাস কাজে এসেছি, যে কপিলে বেতন দেয় না, এরা তো পাঠায় দিয়ে মালে কোনো একা একা ঘুরে বেড়াচ্ছি। কি কাজে এসেছিলা? রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের কাজে। তো ভাই আমাকে এগুলো সব কিছু বলেছে, মানে ইন্টারভিউ নেওয়ার লেগে আমি আরেকবার জিজ্ঞাসা করছি। তা কে 3 মাস ধরে কাজে এসছো, তা প্রতি মাসে বেতন কথা কইনি না ডেলি বেতনের কথা কইছিল? প্রতি মাসের বেতন করেছিল, বেতন দেয় না। বেতন দেয় নাই? কি বলছিল বেতনের লেগে তুমি বেতন মানে চাইছো? বেতন চাইলে বুঝছে ওখানে আমার কাছে পয়সা নেই, আমি দিতে পারি, পরে দিব। পরে দেবো। মালে কি কারণে পাঠাইলা? মালে পাঠালে, ও আমাকে পাঠালে যে মোবাইল নিয়ে আমি সব টিকিট মিকিট করে দেশে পাঠালো। মালে এলাম তো ফোন করছি, ফোন ধরে না। ফোন করছে, ফোন ধরে। দেখুন কি করবো ভাবছে? এখন কী করবো, এমবিসি যাবো, এমবিসি থেকে দিয়ে সব ঠিকঠাক করে যেতে হবে। আর যারা আসতে চায়, যারা তাদের লেগে কি বলবা? আমি বলবো যারা আর কি যে দেশেরই লোক হোক, যারা মালদ্বীপে আসতে চায় তাদেরকে মানে তোমার নিজের যে 3 মাস থেকে দেখলা, তোমার নিজের কথা তুমি কি বলতে চাও? আমি নিজের কথা বলতে চাই, ভিসা মিসা না দেখে মালদ্বীপ না আসে। ভিসা মিশা না দেখে, মানে ভালো করে যাচাই করে আসবে। যাচাই করে আসবে, যাচাই বিনা টাকায় মালদ্বীপে এসে ফাঁসতে হবে। তুমি কত টাকা বেতনে এসেছিলা? 7,500 মাসে? 7,500 মালের রুপিয়া? মানে 490 টাকা। 490 ডলার বেতনে, কিন্তু সে ভিসাই ফেক বলছে। আর কি বলবা তাদেরকে? আর কিছু বলার নাই, আর কি বলবো, যেটা বলার ছিল যেটা বললাম। তো গাইস, তোমাদেরকে বলছে বলো, আমি বলবি যে আসতে চাইছে সে জানো দেখে শুনে আসে। দেখি শুনে আসে, ভিসা মানে ভিসা আর এজেন্টের ব্যাপারে কি বলবা? এজেন্ট যদি কি বলবো, না, মানে যদি কোনো আর আসে কি রকম এজেন্ট, এরা তো এবার যে কে এজেন্ট ধরে আসলে লাগা বাস, ভিসাকে জানো চেক করে দেবে ভালো করে ভিসা চেক করে। তো গাইজ, ভাইয়ের যে কথাগুলো বললাম, ভিসা ভালো করে চেক করবা, কোম্পানি ভিসায় এসো। আমার কথা তো আমি আগে বলেছি আমার আগের ভিডিওতে, যে কোম্পানির ভিসায় আসবা, ফ্রি ভিসায় এসো না। আর এজেন্ট একদম যাচাই করে, এজেন্ট একবারে মানে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে তোমার ভিসা অরিজিনাল না ডুপ্লিকেট। এটা যে কোনো মোবাইলের দোকানে গেলেই বুঝতে পারা যাবে। তা ভাই যে কথাগুলো বললো তোমরা শুনতেই পেলা। ভাই 3 মাস কাজ করে এখন ফেসে গিয়েছে। ভাই এখন যাওয়ার লাইন করছে, বাড়িতে এমবেসি এইসব করছে আর কি, এমবেসি যাবে। একবার গিয়েছিল, আবার ডেকেছে, আবার যাবে। তো এইসব ভাই করছে। এখন ভাই এসে ফেসে গিয়েছে, 1.5 লাখ টাকা দিয়ে এসছে, ইন্ডিয়ান টাকা আর কি। তা ভাইয়ের কথা তোমরা শুনতেই পেলা। গাইস, তোমরা শুনতেই পেলে কি বললো। তোমরা যে ভিডিওটা দেখলে, ও চেহারা দেখাইতে চাইছে না, আর একটু লজ্জা করছে আর কি। ন্যাচারাল মানুষ আর কি, ক্যামেরার সামনে কোনোদিন আসে না।
আর কি গ্রামের মানুষ। তা তোমরা দেখতেই পেলে কি কথাগুলো বললো, তোমরাও শুনতে পেলে। যারা আসতে যাও তাদের ব্যাপারেও বললো, আর যারা আছে তাদের ব্যাপারে তো আমি বলেছি, কিন্তু সঠিক জানে না বলে ওখানে যারা আছে তাদের ব্যাপারে বললো না, কিন্তু যারা আসতে চাও তাদের ব্যাপারে বললো। আর আমি যত চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী আমি ততটুকু ভাইয়ের কাছে আছি আর কি। আমিও একটা কাজের লোক, ভাইও একটা কাজের লোক, তা আমাদের একই, আমরা লোক সব একই মানুষ। তা আমার সাধ্য অনুযায়ী আমি যেটুকু পাচ্ছি হেল্প করছি আর কি। সব জিনিস দেখানো যায় না গাইজ ক্যামেরাতে, যে আমি এটা দিলাম ওটা দিলাম, যে এটা করছি ওটা করছি, সব জিনিস দেখানো যায় না, যে আমি এই খাইলাম এটা করলাম, এটা এইগুলো সব জিনিস দেখে না। মানে আমার যেটুকু হালকা আমি সাধ্য অনুযায়ী আমি পাইলাম আমি সেটুকু করছি ভাইয়ের লেগে আর কি। কথাবার্তা বলছি যেছি এটা সেটা, যাই হোক যেটুকু পাচ্ছি আমি সেটুকু করছি, তোমরা দেখতেই পেলে। তো তোমরা যারা আসছো আমারও একটাই কথা, তোমরা এজেন্ট যাচাই করে এসো একদম, মানে একবারে যাচাই, মানে একদম ভিসা দেখিয়ে একবারে গুগলে সার্চ করে এসো। এখন যা অবস্থা 2026 সাল, তা গুগলে সার্চ করে এসো। আর আমি এই ভিডিও বানাইছি মালদ্বীপে, মালে, যেটাকে সেন্ট্রাল পার্ক বলে, এইখানেই ভিডিও বানাইলাম ভাই, এখানেই এসেছিলো। আর এখানেই আমাদের ফার্স্ট দেখা। আমি মানে আমার ডিউটি করে এসে আমি এখানে বসে ভিডিও বানাইছি, তোমরা আগের ভিডিওতে আমার দেখতেই পারো যে আমি আগে ভিডিও বানাইছি এখানে। তো এখানে ভাই আমাকে এসে আমার অ্যাড্রেস শুধাই ছিল এমবেসি কোথায়। তা ভাইয়ের সঙ্গে আবার আজকে দ্বিতীয়বার দেখা করি, ভাইয়ের সঙ্গে কথা বলি, সব কিছু আর কি শুনলা, তোমরা শুনলা। আমাকেও কিছু বলিছে ক্যামেরার আলাদা, কিন্তু ক্যামেরাতে কিছু বললো ভাই। তো এইটুকু ছিল। তা তোমরা কথাটা আশা করি সব বুঝতে পেরেছো। তো গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই গাইস, লাভ ইউ।